হ্যালো স্টুডেন্ট, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর টেস্ট পেপারের ম্যাথের 390 পৃষ্ঠার 5-এর দাগ থেকে 392 পৃষ্ঠার 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। 5-এর দাগের একটা দেখো, কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ দেওয়া আছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে, তাহলে আসলের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত? লিখবে, মনে করি আসলের পরিমাণ x টাকা এবং বার্ষিক, ঠিক আছে, বার্ষিক সুদের হার r%। অথবা x টাকার বার্ষিক r% সুদের হারে 1 বছরে সরল সুদ হবে, ঠিক আছে, 1 বছরে সরল সুদ হবে। p/100 বসানো হয়েছে, পিটা হচ্ছে x আর টিটা হচ্ছে এখানে 1 বছর, ঠিক আছে, আরটা। এবার এটা সমান 50 দেওয়া আছে, তাই শর্তানুসারে লেখা হয়েছে। অতএব x টাকার বার্ষিক r% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে। কি করা হয়েছে? চক্রবৃদ্ধি সুদ কি করে পাওয়া যায়? না, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করা হয়েছে। এটা সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র। এক্সটা কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে 1 পড়ে থাকবে, 1টাকে 1-এর হোল স্কোয়ার লেখা হয়েছে। তাহলে এটাকে এ ভাবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি হবে? এটা প্লাস এটা, আর এবার এইটা মাইনাস 1, তাহলে 1 1 কাটবে, r/100, আর এটা 1 + 1 2 প্লাস r/100। এটা সমান আবার দেওয়া আছে 102। এরপর এক্স আর এর মানটা বসানো হয়েছে, ঠিক আছে। তারপরে ক্যালকুলেশন করবে, আর এর মান 4 বেরিয়েছে, আর আর এর মানটা 1 নম্বরে বসিয়ে পাই, ক্যালকুলেশন করলে পাবে এক্স এর মান 1250। তাহলে লিখবে, অতএব বার্ষিক সুদের হার 4% এবং আসলের পরিমাণ এখানে লিখবে 1250 টাকা। তারপরে দেখো, 3জন বন্ধু এত টাকা এবং এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, মানে একটা বাস ক্রয় করলো, ঠিক আছে। আচ্ছা, বাসটা ক্রয় করলেন। প্রথম জন হচ্ছে ড্রাইভার আর বাকি 2জন হচ্ছে কন্ট্রাক্টর, মানে কন্ডাক্টর, ঠিক আছে। আচ্ছা, কন্ডাক্টর হবে, ঠিক আছে, বাকি 2জন কন্ডাক্টর। কন্ট্রাক্টর হচ্ছে আলাদা, এটা কন্ডাক্টর বলা হয়, ঠিক আছে। তারা ঠিক করলেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবেন, ঠিক আছে। তাহলে মোট এইটার আগে 2/5 অংশ বের করতে হবে, যেটা বেরোবে সেটা তারা এই অনুপাতে ভাগ করবে। আবার এই টাকা থেকে যে অংশটা বের করলাম সেটা বিয়োগ করতে হবে, মানে সেটা কি টাকা? বাকি টাকা, সেটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তিন বন্ধুর মূলধনের অনুপাত, তাহলে 29,260 টাকার 2/5 অংশ 11,704 টাকা, ঠিক আছে। এইটা তারা মানে 11, এখানে লিখবে 11,704 টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে, এই কথাটা এখানে লিখবে। তাহলে 11,704 টাকার মধ্যে ড্রাইভার পাবেন সমান 11,704 গুণিত 3 এই 3টা যোগ করো, কত হবে? 7 হবে, এটা 7, ঠিক আছে। তারপর ক্যালকুলেশন করবে,
5016 টাকা হবে। একই রকমভাবে প্রথম কন্ডাক্টর পাবেন, আর প্রথম কন্ডাক্টর বলে কি হবে না 11,704 গুণিতক 2/3টা যোগ মানে 3 5 2 7, ঠিক আছে। কাটাকাটি করবে, একই রকম এটাই হবে 1672 গুণ করলে এটা পাবে 3344। আর 11,708 টাকার মধ্যে দ্বিতীয় কন্ডাক্টর পাবেন সুতরাং, ঠিক আছে। তাহলে অতএব বাকি টাকা কত না 29,260 মাইনাস 11,704 কত হবে না 17,556 টাকা। আচ্ছা, এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, মানে এই অনুপাতে ভাগ করবে। তাহলে কি হবে, এত টাকার মধ্যে ড্রাইভার পাবেন, এইটা গুণিতক কি হবে 12/3টা যোগ 27 প্লাস 11 কত 38, এটা বেরোবে। একই রকম প্রথম কন্ডাক্টর পাবেন, ঠিক আছে 17,556 গুণিতক 15/38, আর দ্বিতীয় কন্ডাক্টর পাবেন 17,556 গুণিতক 11/38, ক্যালকুলেশন করবে বেরিয়ে আসবে। তাহলে দেখো মোট 29,260 টাকার মধ্যে ড্রাইভার পাবেন সমান কি হবে না, ড্রাইভারের ক্ষেত্রে কি হবে, ড্রাইভার হচ্ছে এই 5,016 আর একবার কত 5,544 যোগ হবে। একই রকম বাকিগুলো বের করতে হবে, ঠিক আছে। টাকা লিখবে টাকা, ঠিক আছে, এখানে সব টাকা লিখবে, সব টাকা লিখবে, ঠিক আছে। তারপরে এইটা সমাধান করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই x-2 মাইনাস অফ যদি x-1 করি তাহলে কি পাবো, মাইনাস প্লাসে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে +1, এক্স আর এক্স কাটবে, ঠিক আছে। আচ্ছা -1 হয়ে যাচ্ছে, তাহলে আমাকে এটা থেকে বের করতে হবে x-1 মাইনাস অফ x-2, ঠিক আছে। তাহলে x-1 মাইনাস প্লাসে মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে +2। দেখো এবার দেখো এক্স এক্স কাটবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, ঠিক আছে। একই রকম ভাবে এটা দেখবে x-2 মাইনাস অফ x-3 করলে 1 পাবে, আবার x-3 মাইনাস অফ x-4 করলে দেখো মাইনাস প্লাসে মাইনাস এক্স মাইনাস মাইনাসে +4, এক্স এক্স কাটবে, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, ঠিক আছে। দেখো ওই কারণে প্রত্যেকটা ভগ্নাংশে দেখো লবে এইভাবে করানো হয়েছে, ঠিক আছে, লবটাকে এইভাবে সাজানো হয়েছে। আচ্ছা এরপরে দেখো এ দুটো গুণে আছে, তাই একবার এটা বাই এ দুটো হবে, মাইনাস দিয়ে এটা বাই এ দুটো হবে, ঠিক আছে। মানে একবার x-1 বাই x-1 হোল ইন্টু x-2 হবে, মাইনাস আবার x-2 বাই x-1 হোল ইন্টু x-2 হবে। তাহলে দেখ প্রথম ক্ষেত্রে এটা এটা কাটবে, কি পড়ে থাকবে 1 বাই x-2 মাইনাস x-2 কাটবে 1 বাই x-1। দেখো এইটা করা হয়েছে,
যখন এটা বাই এটা হবে তখন x-1 কাটবে, 1/x-2 হবে। আবার মাইনাস যখন এটা বাই এটা হবে তখন 1/x-1 হবে। প্রতিটা ক্ষেত্রে এইভাবে একই রকম করা হয়েছে, ঠিক আছে। এটা আর এটা পড়ে থাকবে। এরপর লসাগু করা হয়েছে, কোনাকুনি গুণ আর 3×6 = 18। এটা এদিকে গেলে -18 হবে। 4 থেকে 18 বিয়োগ করলে কত হয়? -14। এরপরে মধ্যপদের সহগ বিশ্লেষণ করা হয়েছে, ঠিক আছে। তাহলে হয় x-7 = 0 বা x = 7, অথবা x+2 = 0 বা x = -2। এখানে লিখবে অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বা বীজগুলি হলো 7 ও -2, 7 এবং -2 যেটা লিখতে পারো, ঠিক আছে। 7 এবং -2 বা 7 ও -2 দুটো বীজ হবে, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ, তাই দুটো বীজ। এরপর দেখো, এটা দেওয়া আছে সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b² = 9ac, ঠিক আছে। আচ্ছা, এটা দুইয়েরটা x² + bx + c = 0 দেওয়া আছে। বলে দেওয়া আছে সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ। মনে করি সমীকরণটির একটি বীজ আলফা, অতএব অপর বীজটি হবে 2α, ঠিক আছে। তাহলে বীজদ্বয়ের যোগফলের সূত্র কি না, আলফা প্লাস 2α = -b/a, মাইনাস এক্সের সহগ বাই x² এর সহগ, বা 3α = -b/a বা আলফা সমান -b/3, এবং বীজদ্বয়ের গুণফল মানে আলফা গুণিতক 2α = c/a বা 2α² = c/a। বীজদ্বয়ের গুণফলের সূত্র কি না, ধ্রুবক পদ বাই x² এর সহগ, বা α² = c/2a, ঠিক আছে। এটাকে সাপোজ 1 নম্বর আর এটাকে 2 নম্বর দিয়ে দাও। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই। দেখো কি পাবো, এই যে মানটা আলফার মানটা এখানে বসাবো, এটা যেমন আছে থাকবে, এই আলফার মানটা এখানে বসাবো। তাহলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে -b/3 বা ফার্স্ট ব্র্যাকেট হোল স্কোয়ার সমান যা আছে c/2, মানে আলফার মানটা এখানে বসালাম, তারপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়েছি, বা b² = 9a² = c/2a। একটা এ কাটবে, b²/9a c/2, 2b² = 9ac। প্রমাণিত, এখানে লিখবে প্রমাণিত। তারপরে দেখো, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, বা x³ + y³ = k হোল ইন্টু x³ - y³। এখানে লিখবে k হলো অশূন্য ভেদ ধ্রুবক,
বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে এক্স কিউব মাইনাস কে ওয়াই কিউব, কেটা গুণ করে দিয়েছি, বা এটা এদিকে নিয়ে আসো, তাহলে ওয়াই কিউব কমন যাবে, 1 প্লাস কে হবে, আর এটা সেদিকে কমন যাবে, এক্স কিউব কমন নিলে হবে কে মাইনাস 1, কমন নেওয়া হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে লিখবো 1 প্লাস কে বাই কে মাইনাস 1 সমান এক্স কিউব বাই ওয়াই কিউব। কে ধ্রুবক, ভেদ ধ্রুবক, তাহলে এটাও কি হবে, ধ্রুবক হবে। আচ্ছা, এটা থেকে লিখতে পারি এক্স বাই ওয়াই এর হোল কিউব সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1, বা এক্স বাই ওয়াই সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই 3। কে ধ্রুবক, তাই এটা হচ্ছে ধ্রুবক হবে। তাহলে অতএব এক্স বাই ওয়াই সমান, এটাকে ধরো এম ধরলাম, এম এখানে লিখতে হবে যেখানে এম সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 বাই 3 হলো অশূন্য ভেদ ধ্রুবক, লিখে দিবে। বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এর নিচে 1 আছে, এম প্লাস 1 বাই এম মাইনাস 1, এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে এমটা ধ্রুবক ধরেছি, তাহলে এটা পুরোটা কি হবে, ধ্রুবক হবে। তাহলে অতএব এখান থেকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ভ্যারিয়াজ এক্স মাইনাস ওয়াই, প্রমাণিত। এটা প্লাস হবে, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই হবে। তারপরে এটার মান বের করতে হবে। আচ্ছা, এটাকে প্রথমে কিভাবে লিখি দেখো, প্রথমে বড় লিখবো প্লাস, তারপরে ছোটটা, একই রকম ভাবে এটা যা আছে থাকবে, এটার ক্ষেত্রে দেখো আগে বড়টা লিখবো পরে ছোটটা, ঠিক আছে। এরপরে উপর নিচে দেখো, মানে প্রতিটা ভগ্নাংশের হরের করণে নিরসন করতে হবে। রুট ওভার 6 মাইনাস রুট ওভার 3 দিয়ে গুণ হবে, এটাও সেই রুট ওভার 6 মাইনাস রুট ওভার 3 দিয়ে গুণ হবে। এটা রুট ওভার 6 মাইনাস রুট ওভার 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে। আর এটার হচ্ছে উপর নিচে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2 দিয়ে গুণ হবে, রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 হোল ইন্টু রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, ঠিক আছে। এটা লিখেছি রুট ওভার 2। আচ্ছা, এবারে দেখো উপরে যা আছে থাকবে, এটা ভিতরে গুণ করে দাও, তাহলে রুট ওভার 2 সঙ্গে রুট ওভার 6 কত, রুট ওভার 12, মানে 6 দিয়ে 12, আর এটা 2 3 6, মানে রুট ওভারের ভিতরে আছে রুট ওভার 2 আর রুট ওভার 3, মানে এইরকম রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3, রুট ওভারের ভিতরে কি হবে 2 গুণিতক 3 মানে রুট ওভার 6, এরকম, ঠিক আছে। তারপরে দেখো এটা এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট ওভার 6 এর হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 3 এর হোল স্কোয়ার। তারপর দেখো রুট ওভার 18 মাইনাস 3 2 6, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি,
প্লাস এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস একই রকম বি স্কোয়ার হবে, ঠিক আছে। খেয়াল করো √6 হোল স্কোয়ার কত হয় 6 হয়, আর √3 হোল স্কোয়ার কত হয় 3 হয়। তাহলে 6 - 3 মানে উপর নিচে 3 কেটে যাবে, তাহলে এইটা পড়ে থাকবে, ঠিক আছে। একই রকম √6 হোল স্কোয়ার 6 মাইনাস √2 হোল স্কোয়ার 2, তাহলে 6 - 2 কত হবে 4 হবে, 4 কেটে যাবে, নিচে হবে 6 - 3 2। আচ্ছা এটা গুণ করে দিতে, এখানে করে দিচ্ছি √18 মাইনাস √12, এখানে গুণ করে দিলেও হতো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 6 থেকে 3 বাদ দিলে 3 হবে, 3 কেটে যাবে, 6 থেকে 2 বিয়োগ করলে 4 হবে, 4 কেটে যাবে, আর 3 - 2 1 হবে। তার মানে পড়ে থাকবে এইটা √12 মাইনাস √6, আর এইটা পড়ে থাকবে। মানে প্লাস হবে, দেখো এটা কাটবে, এটা কাটবে, আর এটা কাটবে, তাহলে অ্যান্সার হবে 0, ঠিক আছে, অ্যান্সার হবে 0। এটা মাইনাস তারপর √2, ঠিক আছে। তারপরে দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো। দেখো ক্রমিক সমানুপাতি, তাই কি লেখা যায় a/b = b/c = c/d হচ্ছে কে, এটা হচ্ছে ধরেছি, ঠিক আছে, মনে করি। তাহলে a = b কে, b = c কে, c = d কে। এবার c এর মানটা এখানে বসাও, d কে, c এর মান হচ্ছে d কে ইন্টু কে, মানে d কে স্কোয়ার, আর b এর মান এখানে বসাও, b এর মান হচ্ছে d কে স্কোয়ার ইন্টু কে, মানে হবে d কে কিউব, ঠিক আছে। আচ্ছা এবারে কি বাম পক্ষ সমান আছে এইটা, প্রত্যেকের মান বসিয়েছি, বির মান, সির মান, এর মান, সব মান বসিয়েছি। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা দেখো ডি আছে, ডি আছে, ডি ডি ডি, প্রত্যেকটাতে ডি আছে, আবার প্রত্যেকটার উপর হোল স্কোয়ার আছে, তাই প্রত্যেকটা থেকে ডি কমন নিলাম, কিন্তু যেহেতু উপরে হোল স্কোয়ার আছে তাই হবে ডি স্কোয়ার, থার্ড ব্র্যাকেট, তাহলে এটা হবে কে স্কোয়ার মাইনাস কে এর হোল স্কোয়ার, এটা হবে কে মাইনাস কে কিউবের হোল স্কোয়ার, আর এটা হবে কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। এরপরে দেখো এটাকে এ ভাবো, এটাকে মাইনাস বি ভাবো হোল স্কোয়ার, মানে প্রত্যেকটাকে এ মাইনাস বির হোল স্কোয়ার ভাঙা হয়েছে, তাহলে প্রথমটা কে স্কোয়ারের হোল স্কোয়ার হবে, ঠিক আছে। প্রথমটা কি হবে কে স্কোয়ারের হোল স্কোয়ার, মানে কি 2 2 4, কে টু দি পাওয়ার 4 হবে। তারপরে কি হবে -2 ইন্টু এ হচ্ছে কে স্কোয়ার, আর বি হচ্ছে কি কে, তাহলে কি হবে -2 কে কিউব, এইভাবে করা হয়েছে, ঠিক আছে। এটাও সেরকম, তারপর প্লাস কে স্কোয়ার, এটা হচ্ছে কে স্কোয়ার মাইনাস 2ab, মানে কে ইন্টু কে কিউব, কে টু দি পাওয়ার 4 হবে। নিধানের সময় কি হয় পাওয়ারে যোগ হয়, গুণের সময় নিধানের একই থাকলে, মানে কে ইন্টু কে কিউব, তাহলে গুণের সময় নিধান একই থাকলে
পাওয়ারের কি হয়, যোগ হয়, মানে এর মাথায় 1 আছে, 1 + 3 হচ্ছে 4। তারপরে প্লাস কে কিউব স্কোয়ার মানে কি 3 2 6, এইভাবে করা হয়, ঠিক আছে। প্লাস কে কিউবের হোল স্কোয়ার মানে 3 2 6, এটাকে একই রকম ভাঙা হয়েছে, মানে প্রত্যেকটাকে a - b হোল স্কোয়ারে ভাঙা হয়েছে। দেখো কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার 2k স্কোয়ার, আর এটা কাটবে k⁴ আর k⁴ 2k⁴ আর এটা কাটবে। তাহলে দেখো এটা, তারপরে এটা আর +1 সাজানো হয়েছে, ঠিক আছে, এইরকম এসছে। এরপর দেখো খেয়াল করো, এটা হোল স্কোয়ার, এটাও ডি স্কোয়ার, তাহলে কি হবে, ডিটা ভিতরে আসবে, পুরোটা হোল স্কোয়ার লিখতে পারি। বা ঘুরে এখান থেকে এটা ভাবো, ডি আছে ডি আছে, তাহলে ডি বাইরে কমন যাবে, কিন্তু স্কোয়ার আছে তাই ডি স্কোয়ার। ঘুরে এখান থেকে ভাবো, দিলে বুঝতে পারবে, ঠিক আছে। এটা আবার কি a - d হোল স্কোয়ার, তাহলে সমান লিখবে ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে এইটা তোমাদের বইতে করে দেওয়া আছে, ঠিক আছে, 96 পেজে করে দেওয়া আছে তোমাদের বইতে, 96 পেজে। তারপরে দেখো 10-এর দাগের 1-এরটা আর 10-এর দাগের 2-এরটা তোমাদের বইতে করে দেওয়া আছে, পেজ নাম্বার 216 তোমাদের টেক্সট বইয়ের প্রয়োগ 14, আর পেজ নাম্বার 257 প্রয়োগ 24, ঠিক আছে। 10-এর 1 আর 10-এর 2 করে দেওয়া আছে তোমাদের বইতে। এটা হচ্ছে 10-এর 1-এরটা, ঠিক আছে, এটা হচ্ছে 10-এর 2-এরটা। তারপরে 12-র দাগের 1-এরটা, ঠিক আছে, তোমাদের দেখবে যোধপুর পার্ক বয়েজ স্কুলের, সেখানে আমি করে দিয়েছি, সেখানেও 12-র দাগের 1-এ এই অঙ্কটা আছে, দেখে নেবে। 385 পেজ দেখবে করে দেওয়া আছে টেস্ট পেপার, ঠিক আছে, দেখে নেবে, প্লে লিস্টে দেখে নেবে, ইউটিউব চ্যানেলের, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখে নেবে, 385 পেজে করে দেওয়া আছে। তারপরে এটা আচ্ছা 12-2-এর দাগ, সাইন থিটা সমান সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই সমান কে, এটা হচ্ছে গ্রেটার দেন 0 মনে করি, তাহলে অতএব সাইন থিটা সমান কি হবে, কে এক্স, আর কস থিটা সমান হবে কে ওয়াই। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, বা মান বসাও কে এক্স এর হোল স্কোয়ার আর কে ওয়াই এর হোল স্কোয়ার সমান 1, তাহলে কি হবে, কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1, তাহলে কে স্কোয়ার কমন নাও, হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, তাহলে কে স্কোয়ার সমান 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কে সমান হবে 1/√এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এখানে কেন মাইনাস নেওয়া হলো না। দেখো এখানে এই কারণে লিখেছি কেটা গ্রেটার দেন 0, ক্লাস 10-এর ক্ষেত্রে কেটা গ্রেটার দেন 0, কেননা ক্লাস 10-এ তোমাদের দেখবে চ্যাপ্টারের উপরে লেখা আছে ত্রিকোণমিতি ধনাত্মক সূক্ষ্মকোণের জন্য, ঠিক আছে।
দেখো তোমাদের বইতে লেখা আছে, যেহেতু দশম শ্রেণীর পাঠ্যসূচিতে থিটা সর্বদা ধনাত্মক সূক্ষ্ম কোণ, সুতরাং ত্রিকোণমিতিক অনুপাতগুলি ঋণাত্মক হবে না। তাই ঠিক আছে, ওই কারণে কেটা গ্রেটার দেন 0 নেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে কে এর মান বসাতে হবে আর এখানেও কে এর মান বসাতে হবে। তাহলে কি হবে, অতএব সাইন থিটা সমান হবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটা সমান হবে ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে লিখবে বাম পক্ষ সমান সাইন থিটা মাইনাস কস থিটা, মানগুলো বসিয়ে দিবে, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। আচ্ছা, তোমরা এটা আর এক রকম বাড়িতে চেষ্টা করবে। কেমন বলে দিচ্ছি দেখো। প্রথমে যেটা দেওয়া আছে এটা, এর পরে লিখবে দেখো সাইন থিটা বাই কস থিটা, মানে লিখবে টেন থিটা সমান এক্সটা উপরে যাবে এক্স বাই ওয়াই। ঠিক আছে, এখান থেকে তোমরা সেক থিটা বের করবে। কি লিখবে, সেক থিটা সমান রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তারপরে সেক থিটার অনন্য কি হবে কস থিটা, তারপরে আবার কস থিটা থেকে সাইন থিটাই যাবে। ঠিক আছে, মানে সেক থিটা বের করবে রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে যেটা বেরোবে তারপরে কস থিটা লিখবে 1 বাই সেক থিটা, এবার যেটা বেরোবে তারপর সাইন থিটা লিখবে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ব্যাস, এরপরে কসের মান আর সাইনের মানটা বসিয়ে দিবে। তোমরা বাড়িতে চেষ্টা করবে এইরকম। তারপর দেখো এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, সমান এটা লিখবে 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস সাইন, এটাকে লিখবে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, এখান থেকে এটা বিয়োগ করলে এটা পাওয়া যায় 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় কস থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি বাই কস 17 ডিগ্রি। তাহলে উপরে হবে সাইন স্কোয়ার 17 ডিগ্রি, নিচে হবে মানে কস থিটার জায়গায় রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা হচ্ছে 17 ডিগ্রি, মানগুলো বসাতে হবে এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার, এটা রুট ওভার 1 মাইনাস এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে উপরে হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আর নিচে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই মানে রুট ওভার ওয়াই স্কোয়ার আছে বাইরে এলে কি হবে ওয়াই হবে, সেটা উল্টে গেলে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই একটা ওয়াই কাটবে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লিখবে ডান পক্ষ ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। এখানে লিখবে ডান পক্ষ ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। তারপর দেখো একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পাড়ে অবস্থিত একটি ইটভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগে যথাক্রমে 30 ডিগ্রি অবনতি কোণ ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। চিমনিটির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির দূরত্ব না, মনে করি চিমনিটির উচ্চতা এইটা, ঠিক আছে এক্স মিটার, এটা দেওয়া আছে বাড়ির উচ্চতা কত 15 মিটার দেওয়া আছে। এটা চিত্র থেকে বাড়িটির উচ্চতা এবি সমান 15 মিটার আর এটা সিডি হচ্ছে এক্স মিটার ধরেছি। আবার দেখো
এইটা সমান্তরাল এইটা, তাহলে এটা আর এটা পরস্পর কি কোণ হবে? একান্তর কোণ। এটা 30 ডিগ্রি দেওয়া ছিল, তাই এটা হবে 30 ডিগ্রি। কোণ এ ডিবি হবে 30 ডিগ্রি, আর কোণ সি এই হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান কি হবে? লম্ব বাই ভূমি, মানে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে কি হবে? লম্ব হচ্ছে এ বি বাই ভূমি হচ্ছে বিডি, তাহলে 15 বাই বিডি। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এখান থেকে বিডি পাওয়া গেছে। ঠিক আছে, অতএব ইট ভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব 15√3 মিটার। আবার সমকোণী ত্রিভুজ সিইএ থেকে পাই tan 60 ডিগ্রি সমান কি হবে? এই ত্রিভুজটা লম্ব সিই বাই ভূমি হচ্ছে এই। ঠিক আছে, এগুলো সব 90 ডিগ্রি। এই কোণের সাপেক্ষে। ঠিক আছে, লম্ব হচ্ছে সিই আর ভূমি হচ্ছে এই। মান বসানো হয়েছে tan 60 ডিগ্রির মান, আর এর মান দেখো, এটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে এটা বেরিয়েছে কত? বিডি বেরিয়েছে আমার 15√3, তাহলে এটাও হবে 15√3। লিখবে যেহেতু এই সমান বিডি, √3 গুণ করলে 3 হয়, তার সঙ্গে 15 গুণ করলে কত হবে? 45, তাহলে সি সমান 45, তাহলে এটা 45। ঠিক আছে, আবার এটা একটা আয়তক্ষেত্র, তাই এটা 15 মানে এটা 15, তাহলে 45 প্লাস 15 কত হবে? 60। অতএব ইট ভাটার চিমনিটির উচ্চতা 60 মিটার। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা কত? ঠিক আছে, যেখানে দেওয়া আছে √3 সমান 1.73, ঠিক আছে, 2, 1.732। 90 ডিগ্রি এটা। ঠিক আছে, মনে করি খুঁটিটির উচ্চতা x মিটার, তাহলে এই বি সমান কি হবে? x মিটার। এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি লিখেছি, আর এইটা হচ্ছে 3 মিটার, সিটি হচ্ছে 3 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিসি থেকে পাই tan 60 ডিগ্রি সমান, মানে এই ত্রিভুজের ভূমির সাপেক্ষে, সরি 60 ডিগ্রি কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা কি হবে? ভূমি হবে। আর 90 ডিগ্রি বিপরীত হচ্ছে অতিভুজ হয়, তাহলে tan 60 ডিগ্রি সমান লম্ব এ বি বাই ভূমি হচ্ছে বিসি। এখান থেকে বিসি পাওয়া গেছে। আবার সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই এই ত্রিভুজে, ঠিক আছে, এই কোণের সাপেক্ষে ভূমিটা এইটা, আর এটা 90 ডিগ্রি বিপরীত হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে tan 45 ডিগ্রি সমান কি হবে? লম্ব এ বি বাই বিডি। tan 45 ডিগ্রি মান 1, এ বি হচ্ছে এক্স ধরেছিলাম, তাহলে বিডি সমান হবে এক্স। আচ্ছা, এবারে সিডি সমান 3 ছিল। দেখো এখানে একটু খেয়াল করো, এটা কি করে পাবো? না, বিডি থেকে বিসি বিয়োগ করতে হবে। এখান থেকে এটা, না এটা বিডি, এখান থেকে বিসি বিয়োগ করলে সিডি পেয়ে যাব। যে মান, বিডির মান বিসির মান সব বসিয়েছি, এর উপর নিচে √3 প্লাস √3+1 দিয়ে গুণ করেছি, মানে হরের করণে নিরসন। আবার a মাইনাস বি হোল ইন্টু a প্লাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √3 হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, মানে 3 - 1 কত হয়? 2 হয়। ঠিক আছে, এটা লিখেছি। এরপরে √3 মানটা 1.732 বসিয়েছি। আর এখানে দেখো এটার সঙ্গে যখন √3 গুণ হবে কত হবে? মানে 3√3 সঙ্গে √3 গুণ হলে কত হবে?
3 গুণিতক এটা গুণ করলে হয় 3, তাহলে 3 3 হবে কত 9, ঠিক আছে 9 লিখেছি, প্লাস 3√3, √3 মানটা বসিয়েছি, এখানে প্রায় বলে লিখবে, ঠিক আছে, মান যেহেতু আসন্ন মানে বসানো হয়েছে, এটা হবে অ্যান্সার। লিখবো অতএব খুঁটিটির উচ্চতা 7.098 মিটার, ঠিক আছে, খুঁটিটির উচ্চতা 7.098 মিটার। তারপরে দেখো সমকোণী চৌপল মানে কি, আয়তঘন দেওয়া আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, চৌপলটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? লিখবে মনে করি সমকোণী চৌপলটির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি হবে যথাক্রমে 3x সেমি, 2x সেমি এবং x সেমি। এখানে লিখবে x হলো সাধারণ গুণিতক, যেখানে xটা কি গ্রেটার দেন 0। তাহলে লিখবে অতএব এখানে ভাষা দিয়ে লিখবে সমকোণী চৌপলটির আয়তন হবে সমান 3x গুণিতক 2x গুণিতক x, ঠিক আছে, ঘন সেমি। এখানে লিখবে সমকোণী চৌপলটির আয়তন হবে, ঠিক আছে, সমান, তাহলে 3 2 6 x³ ঘন সেমি। শর্তানুসারে এটা সমান দেওয়া আছে 384, বা x³ সমান 384/6, 6 36, 2 6 24, ঠিক আছে, তাহলে কি হবে, বা x এর হোল কিউব সমান 64 মানে 4 এর হোল কিউব, তবে x সমান হবে 4। তাহলে অতএব সমকোণী চৌপলটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান, কি হবে, 3x গুণিতক 2x প্লাস 2x গুণিতক x প্লাস 3x গুণিতক x, বর্গ সেমি। এককগুলো খেয়াল রাখতে হবে, ক্ষেত্রফল এলে বর্গ সেমি, আয়তন এলে ঘন সেমি। তাহলে দেখো 3 3 2 6 x², 2x², আর এটা 3x², বর্গ সেমি, তাহলে 9 6 2 8 3 11x², ঠিক আছে, তাহলে 11 গুণিতক x এর মান কত 4 বেরিয়েছে, 4² দেখো সমকোণী চৌপলের কটা তল হয়, 6টা তল হয়, আমি কিন্তু 3টা তলের লিখেছি, ঠিক আছে, তাহলে কি হবে, একটা 2 গুণ হবে, এখানেও একটা 2 গুণ হবে, তাহলে এখানেও 2 গুণ হবে, তাহলে 11 দিয়ে কত হবে, 11 দিয়ে হবে 22, ঠিক আছে, 22 গুণিতক 4² হচ্ছে 16, 16 দিয়ে 32 2, 16 দিয়ে 32 3 35 বর্গ, ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। একটু লিখে নিতে পারো 22 গুণিতক x এর মানটা হচ্ছে 4, 4², ঠিক আছে, বর্গ সেমি লিখবে, বর্গ সেমি লিখবে। তারপরে দেখো তাহলে এটা কত বেরোলো 352 বর্গ সেমি, ঠিক আছে। তারপরে দেখো 7 সেমি ব্যাস, খেয়াল রাখতে হবে এখানে ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ বের করতে হবে। একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, আবার ব্যাস দেওয়া আছে, মানে ব্যাসার্ধ বের করতে হবে, 5 সেমি লম্ব একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো
সম্পূর্ণ ডোবানো হয় তবে জলতল কতটুকু উপরে উঠবে। তবে পরিমিতির অঙ্ক করার সময় খেয়াল রাখতে হবে এককগুলো একই এককে আছে কিনা। দেখো এখানে সেমি সেমি সেমি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি আলাদা এককে হতো তাহলে সবগুলোকে একই এককে নিয়ে আসতে হতো, ঠিক আছে। সেমি তো সেমি, সব সেমিতে থাকবে, ডেসিমি তো সব ডেসিমিতে থাকবে, মানে যে কোনো একটা এককের জন্য সবগুলোকে কনভার্ট করা হয়, ঠিক আছে। এখানে সব সেমি আছে। তাহলে কি লিখবো না, মনে করি গ্যাস জারের জলতল x সেমি উপরে উঠবে, ঠিক আছে। আচ্ছা, এবার কি দেওয়া আছে, লম্বা গ্যাস জারে ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব গ্যাস জারটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটে আর, ব্যাস দেওয়া আছে 7, ঠিক আছে, ব্যাস দেওয়া আছে 7, তাহলে ব্যাসার্ধ হবে 7/2 সেমি। আচ্ছা, এবারে কি দেওয়া আছে, চৌঙ্গ আকৃতির টুকরোটি, আচ্ছা, লম্ব বৃত্তাকার চৌঙ্গ আকৃতি টুকরোটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, ব্যাস দেওয়া আছে 5.6, তাহলে ব্যাসার্ধ হবে 5.6/2 সেমি, 2 2 4, 1 2 8 16, ঠিক আছে। এবং কি দেওয়া আছে 5 সেমি লম্বা একটি উচ্চতা, মানে এই টুকরোটির দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা ব্র্যাকেটে h সমান হচ্ছে 5 সেমি। তাহলে কি হবে, শর্তানুসারে পাই গুণিতক 7/2 হোল স্কোয়ার গুণিতক x সমান পাই গুণিতক 2.8 হোল স্কোয়ার গুণিতক কত হবে, 5 হবে, ঠিক আছে। এখানে কি বলে দেওয়া আছে দেখো, টুকরোটি হচ্ছে সম্পূর্ণ ডোবানো হয়েছে, ঠিক আছে, ওই জন্য আয়তন বের করানো হয়েছে দুটো, ঠিক আছে। আচ্ছা, পাই আর পাই ক্যান্সেল কাটবে, বা এক্স গুণিতক 7/2 হোল স্কোয়ার আছে না, আবার একটা 7/2 হবে, এখানেও আছে দেখো 2.8 হোল স্কোয়ার, তাহলে 2.8 গুণিতক 2.8 গুণিতক কত হবে, 5 আছে 5 হবে, বা এক্স সমান এটা লিখতে পারি 28/10, এটা হচ্ছে 28/10 টু 5, 2/7 2/7, 7 4 28, 7 4 28। আচ্ছা, 5 2 10, 2 আর 2 কাটবে, তাহলে দেখো কি থাকলো, নিচে শুধু 10, 4 4 16, 2 32, তাহলে 32/10 মানে কত, 3.2, ঠিক আছে। তাহলে লিখবো অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে। তারপরে দেখো দেওয়া আছে, এটাও দেখো শঙ্কু আকৃতির উপর, যার ব্যাস দেওয়া আছে, ভূমিতলের ব্যাস দেওয়া আছে, উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে এত টাকা খরচ হয়, টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা কত। দেখো মনে করি মাথার টোপরটির তির্যক উচ্চতা L সেমি, ভূমির ব্যাসার্ধ কি হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করা হয়েছে 10 পয়সা বা
পয়সাকে টাকায় পরিণত করেছি, 100 দিয়ে ভাগ করেছি। খরচ হয় 1 বর্গ সেমি রাংতা দিয়ে মুড়তে, ঠিক আছে, রাংতা দিয়ে মুড়তে। তাহলে 1 টাকা খরচ হয়। আর 57.75 মানে 57 টাকা 75 পয়সা, ঠিক আছে, যেটা খরচ হয় সমান কী হবে, এটা হবে। মানে এখানে খেয়াল করো 10 10-এ মানে যদি আমি কাটি এখানে দেখো কী হবে, কাটাকুটি করলে এইটা হবে 10 একে 10, 10 10-এ 100। তাহলে এই 10টা দেখো 1/, এখানে হচ্ছে 1/10 না, মানে এইটা পাচ্ছি না 1/10, তার মানে কি হবে 10 হবে, এই জন্য 10 লিখেছি, এটা গুণ হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে পাই আর এল মানে বক্রতলের ক্ষেত্রফল। এখান থেকে পাই এর মান বসানো হয়েছে, আর এর মান বসানো হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এল সমান কি হবে, দশমিকের উপর একটা ঘর, তাই 10 লিখেছি। আর 21/2 মানে 2/21 এদিকটা এলে 22/7 সমান চিহ্ন সেদিকে গেলে কি হবে 7/22। আচ্ছা দেখো 7 3-এ 21। আচ্ছা তারপরে দেখো 11 2-এ 22 আর একে 11 দিয়ে ভাগ করলে 525 হয়। এটাকে 11 দিয়ে ভাগ করলে 525, আর 11 2-এ 22, আর 2 আর 2, আবার 5 2-এ 10 আর 5 2-এ 10 আর একে 5 দিয়ে ভাগ করলে 105 হয়। তারপরে 3 35, তাহলে 35/2। তাহলে লিখবে অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা 35/2 সেমি, বা 35/2 মানে কত 17.5 সেমি, ঠিক আছে। আচ্ছা তাহলে উচ্চতা কি হবে না, √ওভার অফ তির্যক উচ্চতার হোল স্কোয়ার মাইনাস ভূমিতলের ব্যাসার্ধের হোল স্কোয়ার। মানগুলো বসিয়েছি, খেয়াল করো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। এই ক্যালকুলেশন করেছি, ঠিক আছে। তা লিখবে অতএব শঙ্কুটির উচ্চতা সমান 14 সেমি। এটা হচ্ছে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা, মানে এইরকম, ঠিক আছে, তির্যক উচ্চতা, উচ্চতা, ভূমিতলের ব্যাসার্ধ, দৈর্ঘ্য। তারপর এটা দেখো ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করো। দেখো শ্রেণী সীমানা এটা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, শ্রেণী মধ্যক কি হয় না, প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা তাকে 2 দিয়ে ভাগ, মানে 0 + 30 কত হয় 30, তাকে 2 দিয়ে ভাগ 15। তারপর দেখো 30 আর 60 যোগ করলে হয় 90, তাকে 2 দিয়ে ভাগ 45, প্রত্যেকটা 90 আর 60 যোগ করলে 150, তাকে 2 দিয়ে ভাগ করলে 75। এইভাবে পাওয়া গেছে প্রত্যেকটা। ডিআই সমান এক্সআই মাইনাস এ, এটা হচ্ছে এই যে এক্সআইগুলোর মধ্যে যে কোনো মাঝামাঝি একটা তোমাকে কল্পনা করতে হবে, যেটা প্রত্যেকটা থেকে বিয়োগ হবে। দেখো আমি 75 নিয়েছি, 15 থেকে বিয়োগ করলে -60, এটার 45 থেকে 75 বিয়োগ করলে -30, 75 থেকে 75 বিয়োগ করলে 0, এইভাবে, ঠিক আছে। মানে এখান থেকে এক্সআইগুলোর মধ্যে একটা মাঝামাঝি নিতে হবে, যেটা সবগুলো থেকে বিয়োগ করতে হবে। এখানে 5টা আছে বলে সহজেই 3 নম্বরটা মাঝামাঝি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো ইউআই সমান, এটা ইউআই, ঠিক আছে, এটা লিখেছি আমি এইরকম ইউআই সমান এক্সআই মাইনাস এ বাই এইচ। এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। দেখো 30 থেকে 0 বাদ দিলে কত হয় 30 হয়, 60 থেকে 30 বাদ গেলে 30 হয়, এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে একে 30 দিয়ে ভাগ করলে, একে 30 দিয়ে ভাগ করলে এটা পাওয়া গেছে এইভাবে, 0কে 30 দিয়ে ভাগ করলে 0, ঠিক আছে। তারপরে দেখো এফআই ইউআই 12 সঙ্গে -2, প্লাস মাইনাসে মাইনাস, 12 2 24, প্লাস মাইনাসে মাইনাস, 15 একে 15, এইভাবে, ঠিক আছে।
পরিসংখ্যাগুলো যোগ করা হয়েছে। আর এদিকে দেখো সামেশন FI/UI এগুলো যোগ করা হয়েছে, ঠিক আছে, FI/UI এগুলো যোগ করা হয়েছে। 2 সামেশন অফ FI/UI সমান 2। সব বসানো হয়েছে এখানে। এর মান 75, এইচ এর মান 30, সব মান বসানো হয়েছে, এটা পাওয়া গেছে। তারপরে দেখো এই অঙ্কটা 389 পেজে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখে নেবে। তারপর এটা সংখ্যা গুরুমান নির্ণয় করতে হবে। তোমরা এই টেবিলটা আর একবার এখানে খাতাতে তুলবে, ঠিক আছে, আমি তুলছি না, তুলবে। আচ্ছা, এবারে খেয়াল করবে সব পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কোনটা। দেখো এখানে 28, যে সবচেয়ে বেশি সেই হচ্ছে F1, সে হচ্ছে F1। আর সেই সোজা শ্রেণীটা হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণী, ঠিক আছে। আর এর আগেরটা হচ্ছে F0, না 18 হচ্ছে F0, আর এর পরেরটা হচ্ছে F2। তাহলে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে F1, এটা হচ্ছে F0, আর F1 এর পরে হচ্ছে F2। আর সবচেয়ে বেশি যেটা পরিসংখ্যা সেই সোজা যেটা থাকবে সেটা হচ্ছে সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণী। এভাবে লিখবে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 28, অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণী 15 থেকে 20, অতএব তথ্যটি সংখ্যা গুরুমান, ঠিক আছে। দিয়ে মানগুলো বসিয়ে দিবে, মানগুলো বসালে হবে, অ্যান্সারটা হবে, ঠিক আছে। এখানেও প্রায় লিখে দিবে, প্রায়। দেখো আমি আর একবার বলে দিচ্ছি, খেয়াল করো, সবচেয়ে যেটা বেশি পরিসংখ্যা কত, এটা 28, এটা হবে F1, এটা হবে F1, ঠিক আছে, 28 হবে F1। তার আগেরটা হবে F0, আর পরেরটা হবে মানে 28-এর পরেরটা হবে 17 হবে F2। আর যেটা সবচেয়ে বেশি মানে যে 28, এই সোজা যেটা থাকবে এটা হচ্ছে সংখ্যা গুরুমান শ্রেণী। তাহলে এল হবে কত, 15, তাহলে এল হবে 15, এটা F0, এটা F1, এটা হচ্ছে F2, F0, এটা F1, এটা হচ্ছে F2, ঠিক আছে। সবচেয়ে বেশিটা হচ্ছে F1। আর শ্রেণী দৈর্ঘ্য কী করে পাবে, না এই যে 20 থেকে 15 বিয়োগ করবে 5,